চট্টগ্রাম বন্দরের বহির্নগরে এমটি বাংলা সৌরভ নামে একটি তেলবাহী জাহাজে আগুন লেগে এক নাবিকের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৭ জনকে। শুক্রবার দিবাগত রাত ১:১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে নৌবাহিনী, বন্দর ও কোস্টগার্ডের একাধিক টাগবোট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে জাহাজটি থেকে ৪৭ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়। এমটি বাংলা সৌরভ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকাধীন জাহাজ। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নগরে অপেক্ষমান বড় ট্যাঙ্কার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে যায়। এর আগে গত সোমবার বাংলার জ্যোতি নামে অয়েল ট্যাঙ্কার জাহাজে আগুন লেগে ৩ জনের মৃত্যু হয়। চট্টগ্রামের জাহাজে আগুনের বিস্তারিত জানাতে বন্দরের বহির্নগর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক। আপনার কাছে নতুন আর কি তথ্য আছে? উদ্ধারের লোকজন কেমন আছেন বা উদ্ধার কার্যক্রম কেমন চলছে জানাবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রাষ্ট্রীয় বালিকাধীন জাহাজ বাংলার সৌরভে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। যিনি নিহত হয়েছেন তার নাম, তিনি জাহাজের ক্রু ছিল এবং তার মরদেহ এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমি একটু দেখাতে চাই, ঠিক আমার অদূরেই দেখতে পাচ্ছেন যে জাহাজটি, সেটি বন্দরের বহির্নোঙরে আছে এবং সেই জাহাজে মোট 48 জন নাবিক ছিল। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আর বাকি 47 জনের তাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সকলেই সুস্থ আছেন, তবে এর মধ্যে কয়েকজন আপনার অসুস্থ, একটু আহত হয়েছেন এবং তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকটি বিষয়, এই বাংলা সৌরভ জাহাজটি, এটি ছিল এই জাহাজের কিন্তু আজকে ছিল শেষ দিন, অর্থাৎ এখানে যে পরিমাণ তেল ছিল সেই তেলটি ইস্টার্ন রিফাইনারিতে দিয়ে এই জাহাজের কিন্তু আজকে কার্যক্রম বন্ধ করার কথা ছিল, কিন্তু তার আগেই এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং আপনারা জানেন গত সোমবার কিন্তু আরেকটি জাহাজ, বাংলার জ্যোতি জাহাজে আগুন লেগে ৩ জনের মৃত্যু হয়। ৪ দিনের ব্যবধানে দুইটি জাহাজে একের পর এক যে আগুন লাগার ঘটনা, সেটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে একটু আগে এখানে যিনি নৌবাহিনীর যিনি দায়িত্বে রয়েছেন এখানকার চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমির, তিনি একটু ব্রিফ করেছেন একটু আগে, এবং বেলা 10টার দিকে বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন তাদের যিনি এমডি, তিনি ব্রিফিং করবেন, করে এই বিষয়ে বিস্তারিত জানাবেন, এখানে কী পরিমাণ তেল ছিল বা কী বিষয় আশয় এই বিষয়ে জানাবেন। তবে এখনও পর্যন্ত কিন্তু আগুন লাগার কারণ জানা যায়নি। এবং যেহেতু আপনারা জেনেছেন যে রাত 1টার দিকে আগুন লাগে, প্রায় 4 ঘন্টার পর আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখন জাহাজে কিন্তু যে সমস্ত তেলগুলো রয়েছে সেই তেলগুলোর কী অবস্থা, সেই বিষয়ে 10টার দিকে বিএসসির যিনি এমডি, তিনি ব্রিফিং করে আমাদেরকে জানাবেন। তো যেমনটি বলছিলাম, আপনি ইতিমধ্যে জেনেছেন যে একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। উদ্ধার করা হয়েছে 47 জন নাবিককে, এবং যিনি নিহত হয়েছেন তিনি ছিলেন ওই জাহাজের ক্রু। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ খবরাখবর। হয়তো আমরা বেলা 10টার দিকে যখন বিএসসি তাদের ব্রিফিং করবেন, তখন হয়তো আমরা এই জাহাজের বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। অনেক ধন্যবাদ আপনাকে।